আপনারা মানে ছাত্রলীগ দেখেছেন, জামাত শিবির দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশ আমি, এটাও দেখেছেন। কিন্তু একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ যে একজন কাজ করতে পারে, মানে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু এমনি এমনি হই নাই। মানে আমাকে কিন্তু কেউ কিন্তু দয়া বা অনুগ্রহ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়নি। আমি প্রমাণ করে দিতে চাই, মানে আমি যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়েও আমি যে যেখানেই হোক হোক ডাকসুতে বা হলে আমি কাজ করার যোগ্যতা রাখি। আমি কাজ করতে চাই ওদের জন্য, যে কোনো কাজে। আমার প্যানেল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আর আপনার আরেকটা প্রশ্ন করছেন, আমি মানে গতকাল কেন নেই নাই। আমি আসলে গতকাল আমার হলের পাঠকক্ষ সম্পাদক হিসাবে আমাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, আমার হল থেকে। আর এখন মানে আমি আপনার দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর এখন আমি আজকে যে একটা নিলাম, একটা মানে আমার দল যদি চায়, দল যদি আমাকে পারমিশন দেয়, আমি রাত পর্যন্ত অপেক্ষা করবো। দল যদি পারমিশন দেয় তাহলে আমি সেন্ট্রালে নির্বাচন করব। অন্যথায় আমার দল আমাকে হাজি মোহাম্মদ মহসিন হল প্যানেল দিয়েছে পাঠকক্ষ সম্পাদক হিসাবে, সেখানেই করব। আর আপনি আরেকটা প্রশ্ন করছেন ইশতেহার। এখন যেহেতু আমি এখনও কনফার্ম না, আমি কি সেন্ট্রাল থেকে করব নাকি না, অর্থাৎ ডাকসু থেকে করব নাকি হল থেকে করব, যেহেতু আমি কনফার্ম না, তাহলে এখনও ইশতেহার তো আমি দিতে পারি না। ইশতেহার দিব আমি তখন কনফার্ম হব, মানে কোন পদে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপনারা মানে ছাত্রলীগ দেখেছেন, জামাত শিবির দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশ আমি, এটাও দেখেছেন। কিন্তু একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ যে একজন কাজ করতে পারে, মানে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু এমনি এমনি হই নাই। মানে আমাকে কিন্তু কেউ কিন্তু দয়া বা অনুগ্রহ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়নি। আমি প্রমাণ করে দিতে চাই, মানে আমি যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়েও আমি যে যেখানেই হোক হোক ডাকসুতে বা হলে আমি কাজ করার যোগ্যতা রাখি। আমি কাজ করতে চাই ওদের জন্য, যে কোনো কাজে। আসলে যেহেতু আমি নিজেও যেহেতু একজন মানে ফিজিক্যালি ডিজেবল, আমি কিন্তু জানি আমাদের সমস্যাটা কী, আমি কিন্তু জানি। এখন যেহেতু আমি জানি, আর এটা আমি এদের সাথে আলোচনা করে, আর আমি ওই যখন 20-21 তারিখের পর আমি নিজে একটা ইশতেহার দিব, সেখানে আমি সব বলবো। এটা তো আসলে মানে এর বাংলাদেশ একটা পোর একটা কান্ট্রি। তারপর আমার জায়গাতে, যেমন আমি আপনাকে যদি একটু বলি, ইংল্যান্ডের দৃষ্টিপ্রতিবন্ধীরা কিন্তু গাড়ি চালায়, আমরা কিন্তু এটা পারি না। কেন পারি না? কারণ আমাদের যে মানে অর্থনৈতিক যেটা। আর আপনি বলছেন আমি কী করবো, এখন আমার জায়গা থেকে যতটুকু করা এটাই করব। আর আপনি অবগত যে এখানে আমাদের ভিজুয়ালি ইম্পেয়ার্ডদের একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, আমি চেষ্টা করব এখানে। কিন্তু মানে সেন্ট্রাল লাইব্রেরি আছে, তবে কোনো কাজ হচ্ছে না, মানে কোনো কাজই হচ্ছে না এখানে, মানে যাতে ওই স্টুডেন্টরা ঠিকঠাক মতো গিয়ে পড়াশোনা করতে পারে। আর প্রত্যেকটা হলে হলে চেষ্টা করব ভিজুয়ালি ইম্পেয়ার্ডদের জন্য একটা করে ওই অন্তত রুম যাতে দেওয়া হয়, যাতে সেখানে গিয়ে মানে পড়াশোনা করতে পারে।